সবার প্রথম আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর আপনারা ডাউনলোড লোকেশন থেকে ফাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে যে বেসিক ডিটেলসগুলো আছে, ফিল্ডগুলো আছে, সেগুলো আপনারা এন্ট্রি করে দেবেন। ধরুন স্কুল কাউন্সিলের নাম বা বোর্ডের নাম, হাই স্কুল বা প্রাইমারি স্কুলের নাম, সার্কেল ইত্যাদি ইত্যাদি নাম, এগুলো আপনারা এন্ট্রি করে দেবেন। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি এন্ট্রি প্রসেসগুলো সময় বাঁচানোর জন্য। বেসিক ডিটেলসগুলো এন্ট্রি করার পর আপনারা এখানে মার্চ 2023-এর ভালো করে লক্ষ্য করবেন যে মার্চ 2023-এর বেসিক অ্যামাউন্ট এখানে ইনপুট করতে হবে। আপনাদের কখনোই এটা আপনারা গ্রস স্যালারি এন্ট্রি করবেন না বা নেট স্যালারি এন্ট্রি করবেন না। আপনাদের মার্চ 2023-এর যে বেসিকটা আছে শুধুমাত্র সেই বেসিক অ্যামাউন্টটা ইনপুট করবেন, তাহলেই আপনার সারা বছরের টোটাল হিসাবটা অটোমেটিক চলে আসবে। ইনক্রিমেন্ট থাকুক বা না থাকুক, যাই থাকুক না কেন, সেটা আপনার অটোমেটিক হিসাব হয়ে যাবে, আপনাদের সেগুলো ম্যানুয়ালি করতে হবে না। ধরুন কারোর মার্চ 2023-এ বেসিক ছিল 46,400, আমি দিলাম। এবার কে কত পিএফ কাটান সেই পিএফ এর অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। অনেকের জুলাই মাসে পিএফ অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায় জুলাই থেকে। যদি কারোর এরকম হয় তারা আপনারা এখান থেকে অপশনটা ইয়েস করে দেবেন, যে পিএফ অ্যামাউন্ট চেঞ্জ ইন জুলাই এটা ইয়েস করে দেবেন এবং সেই চেঞ্জ হয়ে নতুন পিএফ অ্যামাউন্টটা কত হয়েছে জুলাই থেকে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। আর যদি কারোর এটা চেঞ্জ না হয় তাহলে আপনারা এটা নো করে দেবেন, তাহলে আপনার প্রত্যেকটা পিএফ এটাই বসে যাবে। আর যদি চেঞ্জ হয় আপনি ইয়েস করেন, তাহলে জুলাই থেকে আপনার পিএফ অ্যামাউন্ট এটা অটোমেটিক ওখানে বসে যাবে। এরপর আপনারা আপনাদের ডেজিগনেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন এটি, আর প্রাইমারি স্কুলের ক্ষেত্রে অনেকে টিআইসি পদে থাকেন তারা টিআইসি, আর যারা হেডমাস্টার হেড টিচার হয়ে গেছেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হেড টিচার এবং হাই স্কুলের ক্ষেত্রে হেডমাস্টার, অর্থাৎ যারা হেড টিচার হয়েছেন প্রাইমারি ক্ষেত্রে তারা এইচটি সিলেক্ট করবেন। আর যদি হাই স্কুলের ক্ষেত্রে আপনারা হন তাহলে আপনারা হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এর ফলে যার যে অ্যালাওয়েন্স সেই অ্যালাউন্সটা আপনার স্যালারির সাথে অটোমেটিক এখান থেকে হিসাব হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে না। ধরুন টিআইসির ক্ষেত্রে 250 টাকা, এইচএম এর এইচটির ক্ষেত্রে 400 টাকা, এইচএম এর ক্ষেত্রে 500 টাকা, এগুলো আপনার চলে আসবে। এবার আপনার কোন মাস থেকে এটি হেড টিচারের স্যালারিটা স্টার্ট হচ্ছে সেই মাসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। অনেকে আছে টিআইসি পদে নিযুক্ত আছেন কিন্তু তাদের সেই অ্যালাউন্সটা পান না, তারা এখান থেকে নট অ্যাপ্লিকেবল করবেন। কিন্তু যারা হেড টিচার বা হেডমাস্টারের স্যালারিটা পাচ্ছেন, যে মাস থেকে আপনি পাচ্ছেন, যদি একদম শুরু থেকে হয়, মার্চের শুরু থেকে হয়, তাহলে আপনি মার্চ সিলেক্ট করবেন। এবং কেউ যদি দেখা যাচ্ছে মাঝপথে কোনো মাস থেকে তাদের স্যালারিটা স্টার্ট হচ্ছে, হেড টিচারের স্যালারিটা ধরুন কারণ নভেম্বর থেকে শুরু হচ্ছে, তিনি নভেম্বরটা সিলেক্ট করে দেবেন। কারো যদি ডিসেম্বর হয় তাহলে তিনি ডিসেম্বরটা সিলেক্ট করবেন। এইভাবে যার যে মাস থেকে হেড টিচার বা হেডমাস্টারের স্যালারি স্টার্ট হচ্ছে সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন এই স্বাস্থ্যসাথী অপশানে। যদি আপনারা মেডিকেলের 500 টাকা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই অপশনটা নো করবেন। আর যদি আপনারা মেডিকেলের 500 টাকা না পান, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড শো করানো আছে অফিসে, তারা আপনারা এখান থেকে এটা ইয়েস করবেন। আমি আপাতত এখান থেকে নো করে দিলাম। এবার কেউ যদি পুজোর বোনাস পেয়ে থাকেন তাহলে তিনি ইয়েস করবেন, বা ঈদের বোনাস পেয়ে থাকেন ইয়েস করবেন। আর যদি আপনারা না পান তাহলে এই অপশনটা অবশ্যই নো করবেন। কারোর যদি 10 ইয়ার্স বা 18 ইয়ার্স বা 20 ইয়ার্স বেনিফিটের জন্য ডবল ইনক্রিমেন্ট হয়ে থাকে জুলাই মাসে, তারা আপনারা এখান থেকে ইয়েস করবেন। আর যদি সেই ডবল ইনক্রিমেন্ট না হয় তাহলে এটা নো রাখবেন। আর যারা ভাড়া বাড়িতে থাকেন এবং তাদের যথাযথ মানি রিসিপ্ট আছে ভাড়া থাকার জন্য, এবং সেটা যদি আপনারা এইচআরএ ডিডাকশনটা আপনারা ছাড় নিতে চান, ডিডাক্ট করতে চান ইনকাম থেকে, তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে এটা নোই রেখে দেবেন। দিয়ে এবার সাবমিট অ্যান্ড ভিউ করলে দেখবেন আপনার প্রতিটি মাসের গ্রস স্যালারি কত সেটা অটোমেটিক্যালি এখানে চলে এসছে, এবং সেই অনুযায়ী প্রিট্যাক্স কত সেটাও কিন্তু এখানে চলে এসছে। এটা আপনাদের ম্যানুয়ালি বসাতে হবে না। এবং পিএফ অ্যামাউন্ট কত সেটাও এখানে চলে এসছে। নিয়ে আপনার টোটাল গ্রস স্যালারি কত, টোটাল প্রিট্যাক্স কত, টোটাল পিএফ কত, সব দেখবেন এখানে অটোমেটিক চলে এসছে। আপনারা এটা প্রিন্ট আউট করে নিতে পারেন, প্রিন্ট আউট করে অফিসিয়াল কাজে ব্যবহার করতে পারেন এবং নিজের কাছে সংরক্ষণও করে রাখতে পারেন। এখান থেকে প্রিন্ট বটনে ক্লিক করলেই আপনারা এটা প্রিন্ট করতে পারবেন, এটা অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। এরপর আপনারা চলে আসবেন ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর অপশানে।
ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর অপশনে আসলেই দেখবেন এখানে লেখা আছে ওল্ড ট্যাক্স রিজিম, অর্থাৎ এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিটটা ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী তৈরি হয়েছে। অটোমেটিক্যালি আপনার এটা জেনারেট হয়ে গেছে, দেখুন গ্রস স্যালারি ওখান থেকে অটোমেটিক চলে এসছে এবং পি ট্যাক্স এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ চলে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং আপনার নেট ইনকাম কত সেটা ওখানে চলে আসছে এবং সেই অনুযায়ী আপনার কত টাকা ট্যাক্স পড়ছে সেটা কিন্তু ওখানে অটোমেটিক চলে আসবে। এখানে ট্যাক্স স্ল্যাব দেওয়া আছে প্রথম 2.5 লক্ষ পর্যন্ত নীল, তারপরে নেক্সট 5 লক্ষ পর্যন্ত 5% এবং 5 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত 20%। সেই অনুযায়ী আপনার এখানে কত ট্যাক্স পড়ছে এই দেখুন 31,072 টাকা ট্যাক্স পড়ছে পরে, এবং তার উপরে 4% এইটা অ্যাড হয়ে, এই অ্যামাউন্ট অ্যাড হয়ে টোটাল আপনার ট্যাক্স পে করতে হবে 32,314। এটা হুবহু একদম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে ক্যালকুলেটর আছে আপনার সাথে মিলিয়ে নিতে পারেন, পুরোপুরি সেম টু সেম আপনাদের মিলে যাবে। কিন্তু ওখানে এই শিটটা দেওয়া থাকে না, আপনারা দেখতে পারেন আপনাদের এই অফিসে জমা করার জন্য এই শিটটাকে আপনাদের হার্ড কপি হিসেবে জমা করতে হয়, আপনাদের হাতে লিখতে হয় ম্যানুয়ালি। কিন্তু আপনারা এটা করলে কি করতে পারবেন, আপনারা জাস্ট এটা প্রিন্ট আউট করে অফিসে এটা জমা দিয়ে দিতে পারবেন। এটা গেল ওল্ড ট্যাক্স। এবার দেখা যাচ্ছে এই দেখুন যে আমি ডাটাটা ইনপুট করলাম যে ব্যক্তির, যে শিক্ষক মহাশয়ের, তার কিন্তু ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী তার কিন্তু এই ট্যাক্সটা দিতে হচ্ছে, এবং তাকে যদি ছাড় নিতে হয় তাহলে তাকে এখান থেকে এলআইসি বা এনপিএস যেগুলো যেগুলো আছে তার যদি প্রযোজ্য হয় সেই অ্যামাউন্টগুলো এখানে কিন্তু তিনি বসিয়ে ম্যাক্সিমাম এখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় নিতে পারেন, তাহলে কিন্তু তার ট্যাক্সের অ্যামাউন্টটা কমে যাবে। বা ধরুন 1.5 লক্ষ দিলাম, তাহলে কিন্তু এইগুলো এলআইসির প্রিমিয়াম বা এনপিএস এই ছাড়গুলো দেওয়ার ফলে কিন্তু তার ট্যাক্সটা কিন্তু এখন 0 হয়ে যাচ্ছে। কারণ যদি এগুলো না থাকে, তার যদি এই অপশনগুলো না থাকে, তাকে কিন্তু এই ট্যাক্সটা পেমেন্ট করতে হবে ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী, ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী। কিন্তু দেখুন আমি এখন যদি এটা করি কম্পেয়ার উইথ নিউ ট্যাক্স রিজিম, এই অপশনটা দেখুন কম্পেয়ার উইথ নিউ ট্যাক্স রিজিম করলে আমি যদি এখানে যাই, দেখুন এখানে এখন নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী তার এখানে ম্যাক্সিমাম 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না, তার 6,81,264 টাকা, এবং সেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন হয়ে যাচ্ছে গিয়ে তার ট্যাক্সেবল ইনকামের মধ্যে যেহেতু পড়ছে 18,126 টাকা, তাকে ট্যাক্সের তিনি পড়ছেন। কিন্তু একটা মার্জিনাল রিলিফের অপশন আছে, তার জন্য তিনি এই 18,126 টাকা তিনি রিলিফ পেয়ে যাচ্ছেন, দিয়ে তাকে কিন্তু কোনো ট্যাক্স পে করতে হচ্ছে না। এখানে দেখুন আপনার চার্টটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, 3 লক্ষ টাকা পর্যন্ত তার কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। নেক্সট 3 লাখ থেকে 6 লাখ পর্যন্ত তার 15,000 টাকা ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে 5% হারে, এবং তারপরে অতিরিক্ত যে 6 লাখ থেকে 9 লাখ পর্যন্ত আছে সেই স্ল্যাবে 10% হারে তাকে 3,126 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এরকম করে তার 18,126 টাকা তার ট্যাক্স পড়ছে, কিন্তু মার্জিনাল রিলিফের জন্য ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, তার জন্য তার এটা রিবেট হয়ে গিয়ে তাকে কিন্তু কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। আপনার এই শিটটা অটোমেটিক রেডি হয়ে গেছে, আপনারা যখন ইনকাম ট্যাক্স ফাইল করবেন এটা হাতের কাছে রেখে দেবেন এবং এটিকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করলে এটা আপনি অফিসেও জমা করতে পারবেন এবং ভবিষ্যতেও আপনার কাজে লাগবে। আপনারা যদি আবার এখান থেকে হোম বাটনে চলে যান তাহলে আপনি মেইন ফিল্ডে চলে যাবেন, তারপর এখান থেকে সাবমিট ভিউ করলে দেখুন আপনার প্রতিটি শিট এখানে সুইচ হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে স্যালারি স্টেটমেন্টটা প্রিন্ট আউট করে নিতে পারেন। ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে গিয়ে প্রথমে আসবে ওল্ড ট্যাক্স রিজিউম শিট, এবং সবার লাস্টে আপনি যদি দেখেন কম্পেয়ার করতে চান নিউ ট্যাক্সে আপনার কোনটাতে সুবিধা হচ্ছে কোনটাতে লাভ হচ্ছে, আপনি সেই শিটটা এখান থেকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে অফিসে জমা দেবেন এবং ইনকাম ট্যাক্স ফাইল করবেন। এখানে প্রিন্ট বাটন আছে, অপশন আছে, ক্লিয়ার বাটন আছে, সবকিছু আছে। আর যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যে অন্যান্যদেরও এটা দেখার সুযোগ করে দেবেন, যাতে এই ভিডিওটি থেকে সবাই উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।